বাংলা বক্তৃতা আর আরবি খুতবা যেটা আমরা জুমাইতে দিয়ে থাকি, এই আরবি খুতবা আর বাংলা বক্তৃতার মধ্যে বড় বড় 10টি পার্থক্য রয়েছে। আজ আমি আপনাদেরকে প্রমাণ দেব। হানাফি ব্যারিস্টার শাইখুল হাদিস শাইখ আল্লামা মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি হাফিজাহুল্লাহ তিনি এ সম্পর্কে কি বয়ান দিয়েছেন, চলুন আমরা একটু দেখে আসি। আসলে নামকরণের জগৎ বড় আজব, বেদানা দানায় ভরা, আবার দানাদার দানা শূন্য, এটাই তো নামকরণের জগৎ। অতএব আপনি কোনো ফেরকার নাম দেখে পাগল হবেন না। 1400 হিজরি পর্যন্ত দীর্ঘ 1400 বছর কোনো ইমাম, কোনো মুস্তাহিদ, কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস, কোনো ইমাম, কোনো খতিব আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দিয়েছেন এর একটাও দৃষ্টান্ত নেই। এই বক্তৃতা আর পারিভাষিক খুতবার মধ্যে বড় বড় 10টি পার্থক্য রয়েছে। এত সত্ত্বেও বাংলা বক্তৃতা আর পারিভাষিক খুতবাকে এক মনে করা সুস্পষ্ট গোমরাহি ছাড়া আর কি হতে পারে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক, আজ ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক শ্রেণীর শায়েখ তানারা নেটেতে খুব জোর গলায় দাবি করছেন যে জুমার খুতবা আর বাংলা বক্তৃতার মধ্যে কোনো পার্থক্য নেই, তাই খুতবা মাতৃভাষাতেই দিতে হবে। প্রাণের বন্ধুরা, সত্যি কি তাই? আসলে জুমার খুতবা আর বাংলা বক্তৃতার মধ্যে বড় বড় 10টি পার্থক্য রয়েছে। তারপরেও তানারা বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছেন। প্রাণের বন্ধুরা, আজ আমি আপনাদেরকে প্রমাণ দেব বাংলা বক্তৃতা আর আরবি খুতবা যেটা আমরা জুমাইতে দিয়ে থাকি, এই আরবি খুতবা আর বাংলা বক্তৃতার মধ্যে বড় বড় 10টি পার্থক্য রয়েছে। আজ আমি আপনাদেরকে প্রমাণ দেব। হানাফি ব্যারিস্টার শাইখুল হাদিস শাইখ আল্লামা মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি হাফিজাহুল্লাহ তিনি এ সম্পর্কে কি বয়ান দিয়েছেন, চলুন আমরা একটু দেখে আসি। দেখলাম সোশ্যাল মিডিয়ায় একজন শেখ খুব গলাবাজি করে বলছেন খুতবা মানে বক্তৃতা, খুতবা মানে লেকচার, আর বক্তৃতা ও লেকচারের উদ্দেশ্য হচ্ছে মানুষকে বোঝানো। অতএব খুতবা যদি মাতৃভাষায় না হয় তাহলে এর লাভ কি আছে? সুতরাং বাঙালিদের মাঝে বাংলা ভাষাতেই খুতবা দিতে হবে, এটাই চূড়ান্ত। এর জবাবে আমি শেখকে বলছি, শেখ, যদি কেউ বলে আজান মানে এলান, আজান মানে ঘোষণা, আজান মানে বিজ্ঞপ্তি, আর এলান, ঘোষণা ও বিজ্ঞপ্তিটা অবশ্যই বোঝা উচিত। না বুঝলে সে এলান করে লাভটা কি? অতএব আজানটা বাংলাতেই দিতে হবে। যদি কেউ এটা বলে তাহলে আপনি কি করবেন? বোঝা গেল, হয় গলাবাজি বন্ধ করুন আর না হয় আজানটা বাংলাতেই দিন। দেখলাম আরেকজন শেখ বলছেন খুতবা হলো নসিহাত, নসিহাত মানে উপদেশ। অতএব মানুষেরা যদি এটা না বোঝে তাহলে খুতবা দিয়ে লাভ কি আছে? তাই জুমার খুতবা মাতৃভাষাতেই দিতে হবে। এর জবাবে বলছি, ভারতরত্ন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ উসুলে তাফসির শাস্ত্রের অভূতপূর্ব কিতাব আল ফাউজুল কবিরের শুরুতে লিখেছেন কোরআন মাজিদের 5 ভাগের 3 ভাগ হলো নসিহাত। তাজকির বি আইয়ামিল্লাহ, তাজকির বি আলা ইল্লাহ, তাজকির বিল মাউত ও বিমা বাদাল মাউত। এত সত্ত্বেও কোরআন মাজিদ আরবিতেই কেন? জি হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে বলেছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। এর দ্বারা বোঝা গেল আরবি হওয়াটা কোরআনের সিফাতে লাজিমা। আরবি ছাড়া কোরআন হয় না। আরবির বাইরে কিছু হলে সেটা কোরআনের তর্জমা কিংবা কোরআনের তাফসীর হয়। যাই হোক, কোরআন মাজিদের 5 ভাগের 3 ভাগ নসিহাত। এত সত্ত্বেও কোরআনটা যেমন আরবিতেই, তেমনি খুতবা অবশ্যই নসিহাত। এত সত্ত্বেও খুতবা আরবিতেই হবে। আরবি ছাড়া অন্য কোনো মাতৃভাষায় খুতবা দেওয়াটা গোমরাহি, এটাই চূড়ান্ত। শুধু দর্শকবৃন্দ, সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন আগে একটা আজব কথা শুনলাম। একজন শেখ বলছেন হানাফিরা জুমা উপলক্ষে 3টে খুতবা দিয়ে থাকে, 2টো খুতবা আরবিতে আর তার আগে একটা বাংলা বয়ান, ওটাও খুতবা।
বায়ান মানে খুতবা, খুতবা মানে বায়ান। যেমন জল মানে পানি, পানি মানে জল। এই হিসাবে হানাফিরা জুমায় মোট 3টে খুতবা দিয়ে থাকে, এটা বিদআত। দর্শকবৃন্দ, বলতে মন চাইছে এরই নাম হলো চোরের মায়ের বড় গলা। শায়েখরা নিজেদের বিদআতটাকে ধামাচাপা দেওয়ার জন্য মুসলিম উম্মাকে গোলক ধাঁধায় ফেলে হানাফিদেরকে বিদআতি সাব্যস্ত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে তাদের ফিতনা থেকে হেফাজত করুন। খুব ভালো করে মনে রাখবেন, যেটাকে আমরা বলি খুতবাহ, জুমার খুতবাহ, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা জুমার 9 নম্বর আয়াতে বলেছেন যিকির। সহিহ বুখারীর 881 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যিকির। তবে আমরা আমাদের পরিভাষায় ওটাকে বলি খুতবাহ। এই খুতবা শব্দের শাব্দিক অর্থ হলো বক্তৃতা। এই বক্তৃতা আর পারিভাষিক খুতবার মধ্যে বড় বড় 10টি পার্থক্য রয়েছে। এত সত্ত্বেও বাংলা বক্তৃতা আর পারিভাষিক খুতবাকে এক মনে করা সুস্পষ্ট গোমরাহি ছাড়া আর কি হতে পারে। বায়ান বা বক্তৃতা আর পারিভাষিক খুতবার মধ্যে পার্থক্য নম্বর 1, খুতবা হয় জুমার দিনে আর বায়ান যে কোনো দিনে হতে পারে। নাম্বার 2, খুতবা হয় মসজিদে আর বায়ান মসজিদের বাইরে যে কোনো জায়গায় হতে পারে। নাম্বার 3, খুতবা হয় মেম্বারের উপর আর বায়ানের জন্য মেম্বার লাগে না। নম্বর 4, খুতবা হয় দাঁড়ানো অবস্থায় আর বায়ান দাঁড়িয়ে বসে সর্বাবস্থায় হতে পারে। নম্বর 5, খুতবা হয় একসাথে 2টি আর বায়ান এভাবে একসাথে 2টি হয় না। নম্বর 6, খুতবা দেয়া হয় কাবার দিকে পিঠ করে আর বায়ান যে কোনো দিকে মুখ করে দেয়া যেতে পারে। নম্বর 7, খুতবা দেয়া হয় জুমার দ্বিতীয় আজানের পর আর বায়ান আজানের আগে কিংবা যে কোনো সময় দেয়া যেতে পারে। নম্বর 8, খুতবা হলো জুমার শর্ত আর বায়ান জুমার কোনো শর্ত নয়। এজন্যই তো বহু হানাফি মসজিদে জুমার দিনে বায়ান হয় না। নম্বর 9, খুতবার মধ্যে আল্লাহর হামদ সানা জরুরি, অথচ বায়ানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হামদ সানা জরুরি নয়। নম্বর 10, খুতবা দেয়া হয় উযু অবস্থায় আর বায়ান উযু অবস্থায় বায়ান করা জরুরি নয়। বয়ান, বক্তৃতা আর পারিভাষিক খুতবার মধ্যে এতগুলি পার্থক্য সত্ত্বেও বয়ান আর খুতবাকে এক বলা মস্ত বড় গোমরাহি নয় কি? দর্শকবৃন্দ, এটা আখিরি জামানা, ফিতনার যুগ। অতএব 100% সাবধান হতে হবে। জুমার নামাজ সহি হওয়ার জন্য শর্ত হলো খুতবা। এই খুতবা আরবিতেই দিতে হবে, আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দেওয়াটা বিদআত। আমরা আলাদা একটা ভিডিওর মধ্যে এ সম্পর্কে দলিল ভিত্তিক আলোচনা করেছি, যার হেডিং মাতৃভাষায় খুতবা দেয়া বিদআত। ভিডিওটি আদ্যপান্ত দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো ইতি করলাম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল উম্মিয়্যিল কারীম। বন্ধুরা, আপনারা দেখলেন শায়েখ আল্লামা মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি হাফিজাহুল্লাহর বায়ান থেকে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল যে খুতবা আর বক্তৃতার মধ্যে, বাংলা বক্তৃতার মধ্যে বড় বড় 10টি পার্থক্য রয়েছে। একক সত্ত্বেও এই সমস্ত শায়েখগণ গলাবাজি করে বলছেন যে খুতবা আর বাংলা বক্তৃতার মধ্যে কোনো পার্থক্য নেই, বক্তৃতার মধ্যে কোনো পার্থক্য নেই, তাই খুতবা মাতৃভাষায় দিতে হবে। আস্তাগফিরুল্লাহল আযীম। প্রাণের বন্ধুরা আমার, আপনারা দেখলেন খুতবা আর বক্তৃতার মধ্যে বড় বড় 10টি পার্থক্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সমস্ত রকমের খুরাফাত থেকে হেফাজত করুন এবং তার হাবিবের সুন্নতের আলোকে আমাদের প্রত্যেকের জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।